নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিয়ে করলেন প্রাক্তন বিজেপি সাংসদ পিনাকি মিশ্রকে। এটা পিনাকি এবং মহুয়া দুজনেরই দ্বিতীয় বিয়ে। তারা বিয়ে করেছেন কিন্তু শুধু বার্লিন রাজপ্রাসাদের ছাদে, এবং ইতিমধ্যে বিভিন্ন ছবি সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যদিও তারা এখনো সরাসরি বলেননি, কিন্তু তাদের জার্মানির রাস্তায় ঘুরে বেড়ানোর ছবি ভাইরাল। আমাদের প্রথমেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা নতুন দম্পতিকে থাকলো শুভেচ্ছা, তাদের আগামীর দিন ভালো হোক। কিন্তু তাদের ব্যক্তিগত জীবন তো ভালো, এই শুভেচ্ছা আমি জানালাম, কিন্তু মহুয়ার রাজনৈতিক জীবন, এই বিয়ে তৃণমূল কংগ্রেসে তার রাজনৈতিক জীবনকে আরো কঠিন করে তুলবে। আমরা চলুন আজকে এই আলোচনাটাই করি এবং কেন এ কথা বলছি। দেখুন, এই কংগ্রেসের থেকে তৃণমূলে আসা এই নেত্রী মহুয়া সবসময় পছন্দ করে খবরের শিরোনামে থাকতে, এটা বারবার করে সেটাই দেখা গেছে, এবং নিজেকে সবসময় তিনি লাইমলাইটে কিভাবে রাখতে হয় ন্যাশনাল মিডিয়ার কাছে তিনি খুব সেটা ভালো জানেন। মহুয়া মৈত্র যদি আপনি তার রাজনীতির সঙ্গে তার ব্যক্তিগত জীবনকে মেলান, তাহলে আর 5 জন তৃণমূল নেতা বা নেত্রীর সঙ্গে মিল পাবেন না। কারণ মহুয়া লন্ডনে ওখানেই আর কি চাকরি করতেন, এবং সেখানে ব্যাংকে ওখানে পড়াশোনা করেছেন, বিয়েও করেছিলেন এক ড্যানিশকে, প্রথম বিয়ে। তার লাইফ আর 5 জন তৃণমূল নেতাদের লাইফের থেকে অনেক হাইফাই আমরা যেটা বলি, এবং সেটা উনি মেনটেন করতে ভালোবাসতেন। কিন্তু তৃণমূল উল্টো দিকে আমরা যেটা দেখি যে মহুয়া মৈত্র দিল্লিতে সিগার খেলেও তিনি কৃষ্ণনগরে মাটিতে যখন আসেন তখন কিন্তু সেই শাড়ি পরে চরকি পাকের মতো ঘুরে সাধারণভাবেই থাকেন। কিন্তু তৃণমূলের যে মাটি মানুষ, সেই রাজনীতির সঙ্গে বার্লিনে রাজপ্রাসাদে বিয়ে কি খাপ খায়? এর আগে আমরা ধরুন প্রায়শই যেটা অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে শুনি, ডেস্টিনেশন ওয়েডিং, এটা এখন চল হয়েছে। অভিনেতা অভিনেত্রীরা বিদেশে যান, নানাভাবে ডেস্টিনেশন ওয়েডিং এর স্থান ঠিক করেন, কিন্তু পলিটিশিয়ানদের মধ্যে কিন্তু সেটা খুব একটা দেখা যায় না। হ্যাঁ, তৃণমূলের নুসরত, তিনি যখন বাইরে বিয়ে করেছিলেন নিখিলকে, তখন তার বিয়েটা বাইরে হয়েছিল, কিন্তু সেই অর্থে নুসরত তো সেরকম সিরিয়াস পলিটিশিয়ান কোনোদিনই ছিলেন না। কিন্তু মহুয়ার যে বিয়ে, এটাও কিন্তু রাজনীতিতে একটা নজিরবিহীন ঘটনা। যে পিনাকি তার থেকে বয়সে অনেকটাই বড়, প্রায় 14 বছরের বড়। মহুয়ার এখন 51, পিনাকির বয়স হচ্ছে 65। বয়সজনিত কারণে না, বয়সটা কোনো ব্যাপার না, কিন্তু যেভাবে তিনি বার্লিন প্রাসাদের ছাদে তিনি এই বিয়েটা সেরেছেন, সেক্ষেত্রেই আমি বললাম সেটা সবসময় নজরে থাকবে। আমরা মহুয়াকে যদি দেখি, তা যখন এই হীরানন্দানী যখন স্বীকারোক্তি দিয়েছিলেন, সেই সময় তিনি কিন্তু বলেছিলেন যে মহুয়ার এই হাই এন্ড কানেকশন খুব ভালো। কেন উনি মহুয়াকে গিফট দিতেন, দামি দামি গিফট, যেমন তার উনি দাবি করেছিলেন মহুয়ার যে দিল্লির যে বাংলো, সেটাও পর্যন্ত উনি নিজের খরচায় সারিয়ে দিয়েছেন। তখন হীরানন্দানী যে স্বীকারোক্তি ছিল, সেখানে বলা হয়েছিল রাহুল গান্ধী, পিনাকি মিশ্র এবং শশী থারুরের সাথে মহুয়ার ভালো সম্পর্ক আছে। শশী থারুর আর মহুয়ার ছবিও আমরা দেখেছি। শশী থারুরের খুব সম্ভবত জন্মদিনে বোধহয় পার্টি। সেই সময় পিনাকি মিশ্র তার বিরোধিতা করেছিলেন, কারণ মহুয়ার বিরুদ্ধে যেহেতু দুর্নীতির অভিযোগ এসেছিল, এবং যার ফলে এথিক্স কমিটির রিপোর্টের জেরে
মহুয়ার সাংসদ পদও চলে যায়। সে সময় ওড়িশা বিজেপি কাঠগড়ায় তুলেছিলেন পিনাকিকে, এবং যার ফল বলা হয় মহুয়া গেট, যার ফল 2024 সালে বিজেডির 20 থেকে টিকিট কিন্তু পিনাকি মিশ্র পাননি। পিনাকিরও এই জীবন শুরু হয়েছিল কিন্তু কংগ্রেস থেকে। 1966 সালে তিনি কংগ্রেসে এসেছিলেন। তারপর 9 সাল থেকেই তিনি বিজেডির সাংসদ, এবং তিনি সুপ্রিম কোর্টের অত্যন্ত সফল লয়ার, শুধু নয় অত্যন্ত বিত্তশালী। ওনার আপনারা যদি তার মনোনয়নের হিসেব দেখেন, ওড়িশার যারা বিজেডি সাংসদ হিসাবে মনোনয়ন পেশ করেছিলেন পিনাকি মিশ্র কিন্তু তার মধ্যে সব থেকে বড় বা বিত্তশালী। ফলে মহুয়ার আমি যদি দেখি যেটা এক্সপেন্সিভ যে সমস্ত খরচা কথা বলেছিলেন সেই ভারতীয় শিল্পপতি যে তিনি দিতেন, ফলে এবার স্বাভাবিকভাবেই মহুয়ার হয়তো পিনাকি সেই খেয়াল রাখতে পারবেন। কিন্তু সে তো তাদের, আমি আবারও বললাম, ব্যক্তিগত বিষয়ের কথা। কিন্তু আমি কেন বলছি, রাজনীতিতে এটা তার সঙ্গে তৃণমূলের দূরত্ব সৃষ্টি করবে না তো? বেশি দিনের আগের ঘটনা নয়, আপনাদের হয়তো মনে আছে মহুয়ার সাথে কল্যাণ তৃণমূলের এমপি, তার যে বাগবিতণ্ডা খুব খারাপ পর্যায়ে গিয়েছিল, এবং তৃণমূলের সেই আইনজীবী তথা তৃণমূল সাংসদ যে ভাষায় মহুয়ার নাম না করে আক্রমণ করেছিল সেটাও কিন্তু খুব রুচিরই ছিল যে ভাষায়, এবং সেখানে মহুয়া মৈত্র নাকি তাকে গ্রেপ্তার করার কথা বলেছিলেন, সেটা বলেছিলেন নির্বাচন কমিশনের অফিসে, এবং সেই ভিডিও পর্যন্ত ভাইরাল হয়ে যায়। এরপর কিন্তু সেই জিনিসটা, আর মহুয়া এটা নিয়ে কোনো কথা বলেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নানা জায়গায় টিভিতে বাইট দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দলই হয়তো সেটা চেপে দিয়েছে বা তারপরে কিছুটা এগোয়নি। এবং এই যে জার্মানিতে বিয়ে নিয়ে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন তৃণমূলের 90% সাংসদের কাছেও হয়তো কোনো খবর ছিল না। হ্যাঁ, দলনেত্রীর পারমিশন নিয়ে হয়তো তিনি গিয়েছেন, কিন্তু অর্ধেক সাংসদের কাছে তার কোনো খবরই ছিল না। কারণ ওই যে বললাম যে তিনি যে লাইফ লিড করেন বা তিনি যাদের সঙ্গে মেশেন, এবং তিনি তার যা মানসিকতা বহু তৃণমূল সাংসদের সঙ্গে সেটা একেবারেই যায় না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম ইউএসপি কিন্তু তার এই আর কি চালচলন বা তার এই বেশভূষা, সেটাই তার ইউএসপি, এবং সবসময় তিনি সিম্পল থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার এক সাংসদ গিয়ে বিয়ে সারছেন জার্মানিতে, এবং প্রায় ডেস্টিনেশন ওয়েডিং না হলেও যে বোঝাই যাচ্ছে যে ওই জায়গাটা বেছে নেওয়া হয়েছিল, কারণ এই বিয়ে যে আলাদা, এটা অনেকটা নজর কাড়ার জন্য। এটা ভারতবর্ষে আসার পরও নিশ্চয়ই তিনি একাধিক পার্টি দেবেন, সেখানে তৃণমূলের নেতারাও যেমন যাবেন তেমনি অন্যান্য সাংসদেরাও থাকবেন, এটা তো খুব স্বাভাবিক। পিনাকির সাথে মহুয়ার যে সম্পর্ক, সেটা কিন্তু এই জয় দেহদ্রায় যে একদা মহুয়ার পার্টনার ছিলেন, সেই তারপরে দুজনের অহিনকুল সম্পর্কে এসে দাঁড়ায়। তখন পিনাকি আদালতে মহুয়ার হয়ে সওয়াল করেছিলেন, জয় দেহদ্রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন, তখন কিন্তু পিনাকি দিয়েছিলেন তার সাথে মহুয়ার ঘনিষ্ঠতা আছে, এবং দিল্লির সার্কেলে সেটা বারবার করেই এটা শোনা যাচ্ছিল যে তাদের সম্পর্ক আরো দ্রুত বিয়ের দিকে গড়াবে, এটা দিল্লিতে সার্কেলে এটা ছিল। কিন্তু এর ফল তৃণমূল কংগ্রেসের কাছে সেটা কিভাবে সেটা এগোবে, কারণ এমনি মহুয়া অত্যন্ত উদ্ধত। আপনাদের মনে আছে যে উনি বলেছিলেন 2 পয়সার সাংবাদিক, সেই কথাটা সাংবাদিকদের উদ্দেশ্যে, একটা জেলা গ্রামের সাংবাদিকরা, কারণ যেহেতু উনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রচার পান তার কাছে, ফলে ওনার প্রতিটা আচরণ
অত্যন্ত উদ্ধত। এইবার মহুয়া সেই সীমা কি আরো বাড়বে এই বিয়ের পর? সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ বললাম যে পিনাকি অত্যন্ত ধনবান এক ব্যক্তি, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি দিল্লিতে, অত্যন্ত প্রভাবশালী এক আইনজীবী। সেখানে এইটা শেষ পর্যন্ত দলের সঙ্গে তার দূরত্ব বাড়াবে না তো? কারণ মহুয়া সবসময় নিজেকে জাহির করতে ভালোবাসেন, যেটা তৃণমূলে অন্তত যে রাজনীতি যারা লোকের সামনে যেটা নিয়ে আসতে চান, যে ব্র্যান্ডটা, সেখানে কিন্তু তারা সিম্পল হিসেবেই থাকতে চান। কিন্তু মহুয়া কিন্তু সম্পূর্ণভাবে একটা এই দেখনদারি বা তার বেসিসেই চলে। তো আগামী দিন পিনাকি মিশ্রের সঙ্গে বিয়ে হওয়ার পর মহুয়া নিজেকে কি শেপে নিয়ে আসবেন, তার উপরেই কিন্তু নির্ভর করছে তার এবং তৃণমূলের সম্পর্ক আগামী দিনে কোন খাতে চলবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত